আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি বিটরুটের মিল্কশেক। বিটরুটের রক্তচাপ নিয়ন্ত্রণ, রক্ত শূন্যতা দূরীকরণ, লিভার পরিষ্কার, কোষ্ঠকাঠিন্য দূর এবং ক্যান্সার প্রতিরোধে সহায়ক সহ আরও অনেক উপকারিতা রয়েছে, যা আমরা কম বেশি সবাই জানি। বিটরুট সালাদ, সবজি এবং জুস সহ বিভিন্নভাবে খাওয়া যায়। চলুন আজ আমরা বিটরুটের মিল্কশেক তৈরি করি। মিল্কশেকের জন্য প্রথমে আমি বিটরুটগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে বিটরুটগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যেন একটুও মাটি বা অতিরিক্ত কোনো ময়লা না থাকে, কারণ এই স্কিন বা খোসাগুলো আমি ফেলে দিব না, এটা অন্য একটা কাজে লাগাবো। তারপর একটা সবজি কাটা পিলার দিয়ে খোসাগুলো এভাবে করে ছিলে নিচ্ছি। এখানে যতটা সম্ভব পাতলা করে ছিলে নিচ্ছি। আর এখানে খোসাগুলো একটু মোটা থাকলেও সমস্যা নাই, কারণ এই খোসাগুলো দিয়েও পরবর্তীতে আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো। বিটরুট এমন একটা সবজি, এর কোনো অংশই ফেলে দেওয়ার নয়। এর পাতা খোসা সহ বিটরুটে রয়েছে অত্যন্ত পুষ্টিগুণে সমৃদ্ধ। তাই পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো বিটরুটের সর্বোপরি ব্যবহার। আর পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে পেজটা ফলো দিয়ে পাশেই থাকার অনুরোধ রইল। সবগুলো বিটরুট সিলে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তারপর বিটরুটগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। এখানে লক্ষ্য রাখতে হবে বিটরুট কাটার পর কোনোভাবেই ধোয়া যাবে না, কাটার আগেই ধুয়ে নিতে হবে। তাহলে বিটরুটের অনেকটাই কালার চলে যাবে আর বিটরুটের আসল টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন সব সবজি কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে। সবগুলো বিটরুট ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। তারপর একটা বাটিতে তুলে নিচ্ছি। এখানে একটু বলে নিচ্ছি, আমি বিটরুটগুলো আবারও একটু বেশি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি ব্লেন্ড করার সুবিধার্থে। তারপর এখানে 4-5টা খেজুরের বিচি ছাড়িয়ে ফেলে দিয়ে আমি খেজুরগুলো কিছুটা কুচি কুচি করে নিয়েছি। এখন খেজুরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দিচ্ছি আগে থেকে জাল করে ঘন করে নেওয়া 1 কাপ তরল দুধ। এখন এই সবগুলো উপকরণ একত্রে খুব ভালোভাবে ব্লেন্ড করে একদম স্মুথ করে নিব, যেন একটুও শ্বাস না থাকে। আর ব্লেন্ডার না থাকলে বিটরুট এবং খেজুরটা পাটায় খুব ভালোভাবে একদম মিহি করে বেটে নিয়ে তারপর দুধ আর চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। সবকিছু একত্রে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখানে ছেঁকে নেওয়ার কোনো দরকার নাই, কারণ আমি সবকিছু একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। তাই ব্লেন্ড করা মাত্রই আমি সরাসরি গ্লাসে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এবং দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বিটরুটের এই মিল্কশেকটা কতটা হেলদি আর কতটা টেস্টি হয়েছে। আশা করছি রেসিপিটা সবার অনেক বেশি পছন্দ হবে। পছন্দ হলে লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করতে যেন ভুলবেন না। আর এরকম ঠান্ডা ঠান্ডা হেলদি এবং টেস্টি মিল্কশেক খেয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।